হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি বানাবো নর্থ ইন্ডিয়ান একটা পপুলার ডিশ, ছোলে মশালা বা চানা মশালা। এই চানা মশালা এমনিতে নান, কুলচা, ভাটুরা, আবার অনেকে রাইসের সাথে খেতে খুব পছন্দ করেন। এই চানা মশালা কিভাবে বাড়িতেই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন সেটাই আমি আজ আপনাদের দেখাবো। ফার্স্টে এখানে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের আলু আর 4টে ছোট পেঁয়াজ। কেটে রাখা আছে একটা বড় টমেটো আর 4টে কাঁচা লঙ্কা, আর আছে ছোলে যেটা আমি জলে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি 1 ইঞ্চ আদা আর নিয়েছি 8-9টা রসুনের কোয়া, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এই সবটিকে একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। যেহেতু আমি পুরো রান্নাটা কুকারে করব, তাই কুকারে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন অয়েল। অয়েল গরম হলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর হাফ টেবিল স্পুন জিরে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। টমেটো যাতে খুব সহজেই গলে যায় তার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য লবণ। আমি এখানে লবণটা একবারেই ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। এবারে সব একসাথে এখানে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। আর ওতে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর চানা মশলা পাউডার। সবটি আমি 1 টেবিল স্পুন করে দিয়েছি। এবারে মশলাকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য জল। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে বুঝে নিতে হবে কষে গেছে। তারপর দিতে হবে ভিজিয়ে রাখা চানাগুলো। এবারে সবটিকে একসাথে নেড়ে দিতে হবে গরম জল। এখানে আমি বড় 2 থেকে 2.5 কাপ মতো জল দিয়েছি, কেননা চানা বয়েলড হওয়ার ব্যাপার আছে। এবারে কুকার লাগিয়ে আমি 7টে হুইসেল দেব। কুকার খুলে দেখি চানা মশলা একদম রেডি। চানাগুলো ভালোভাবে বয়েলড হয়ে গেছে আর দেখুন কত সুন্দর ওপর থেকে তেল ভেসে এসেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপি আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।